ভ্রমণপ্রেমী শুধু আপনিই না, আমিও বটে। আর আমি নিশ্চিত রথের সময় পুরী যেতে আপনারও ইচ্ছা করে, কারণ বাঙালির মনের মণিকোঠায় যে স্থানের স্মৃতি প্রতি বছর আপডেট হয় তা নিঃসন্দেহে এই পুরী। কোন ট্রেন বা বাসে টিকিট বুকিং করব তা থেকে শুরু করে পুরীতে নেমে অটো বা বাসে করে দূর থেকে সমুদ্রকে প্রথম দেখা, হোটেল বুকিং থেকে শুরু করে সমুদ্রে ঘন্টার পর ঘন্টা স্নান করা, দিন কিংবা রাত নির্বিশেষে হোটেল থেকে জগন্নাথ মন্দির ছুটে যাওয়া এবং পুজো দেওয়া। সময়ের ফাঁকে কখনো পুরীর লোকাল সাইট সিন, আবার কখনো ওটিটিসির বাসে করে সান টেম্পল, উদয়গিরি, খণ্ডগিরি, নন্দনকানন ঘুরে আসা। তো আজকের সময়ে দাঁড়িয়ে 2 রাত 3 দিনে পার হেড মাত্র 3500 টাকায় পুরী ঘোরার একটি কমপ্লিট ট্যুর প্যাকেজ এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। থাকবে গুরুত্বপূর্ণ খুঁটিনাটি ইনফরমেশন। তো চলুন অবিলম্বে শুরু করা যাক। প্রথমেই আসি পুরী কখন যাবেন। দেখুন, মোটামুটি সারা বছরই পুরীতে বাঙালির আনাগোনা লেগেই থাকে, তবে এই রথযাত্রা কিংবা পুজোর ছুটি অথবা গরমের ছুটিতে মানুষের রেশ হয় সর্বাধিক, এবং এতে মজাও হয় বটে, কিন্তু হোটেলগুলির ভাড়া হয়ে যায় আকাশ ছোঁয়া। তবে চিন্তা নেই, আজ কিছু দারুণ হোটেলেরও সন্ধান দেব। তো যাই হোক, এবার আসি পুরী কিভাবে যাবেন। কলকাতা থেকে পুরী পৌঁছানোর 3টি পদ্ধতি রয়েছে: বাস, ট্রেন এবং ফ্লাইট। যদি বাসে যান তবে ধর্মতলা বা বাবুঘাট থেকে প্রচুর বাস প্রতিদিন পুরীর উদ্দেশ্যে রওনা দেয় এবং 12 থেকে 14 ঘন্টার মধ্যে মাথাপিছু 500 থেকে 600 টাকা দিয়ে আপনি পুরী পৌঁছে যেতে পারেন। এছাড়া ফ্লাইটে গেলে দমদম থেকে ভুবনেশ্বরে ফ্লাইট ধরবেন এবং ভুবনেশ্বর থেকে বাসে কিংবা গাড়িতে আপনি পুরী পৌঁছে যেতে পারেন। তবে সবচেয়ে সস্তায় এবং কম সময়ে পুরী পৌঁছানোর সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হল এই ট্রেন। এখন তো বন্দে ভারত ট্রেনের জন্য পুরী ভ্রমণ আরও সহজ হয়ে গিয়েছে। তবে হাওড়া থেকে পুরী যাওয়ার 4টি ট্রেন রয়েছে। বন্দে ভারত এক্সপ্রেস। এই ট্রেন সকাল 6:10 রওনা দিয়ে পুরী পৌঁছে যাবে দুপুর 12:35। ভাড়া পড়বে চেয়ার কারে 1245 টাকা এবং এসিতে 2400। এছাড়াও রয়েছে শতাব্দী এক্সপ্রেস, যা দুপুর 2:15 ছেড়ে যাবে এবং রাত 9:50 পৌঁছাবে। ভাড়া চেয়ার কারে 1380 এবং এসিতে 2130। হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস, যেটি রাত 10:40 রওনা দিয়ে পুরী পৌঁছাবে সকাল 7:10। ভাড়া পড়বে স্লিপারে 340 টাকা এবং থার্ড টায়ার এসিতে 880 টাকা। এবং শেষে রয়েছে এই কামাখ্যা পুরী এক্সপ্রেস, যা সপ্তাহে একদিনই যায়, শুক্রবার। রাত 11:20 রওনা দিয়ে পুরী পৌঁছাবে সকাল 7:30। ভাড়া স্লিপারে 310 টাকা এবং থার্ড টায়ার এসিতে 835 টাকা। এবার আসি শিয়ালদা থেকে পুরী যাওয়ার ট্রেন, দুরন্ত এক্সপ্রেস। সপ্তাহে 3 দিন, সোম, বুধ এবং শুক্রবার রাত 8টার সময় শিয়ালদা থেকে ছেড়ে যায় এবং পুরী পৌঁছায় ভোর 3:55। ভাড়া স্লিপারে 630 টাকা এবং 3A-তে 1585 টাকা। সাঁতরাগাছি থেকে প্রতি শুক্রবার পুরী স্পেশাল ট্রেন ছাড়ে। এই ট্রেন রাত 8:35 ছেড়ে যায় এবং পুরী পৌঁছায় ভোর 4:30। ভাড়া স্লিপারে
415 টাকা এবং 3 টায়ার এসিতে 1100 টাকা। এছাড়াও শালিমার থেকে পুরী যাওয়ার জন্য রয়েছে 6টি ট্রেন। ট্রেনগুলির টাইম টেবিল ও ভাড়া আমি আমার ভিডিও স্ক্রিনে দিয়ে রাখলাম, চাইলে পজ করে দেখে নিতে পারেন। আমরা গেছিলাম শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেসে। সচরাচর লেট না করা এই ট্রেনটি ভাগ্যানুক্রমে সেদিন পুরী পৌঁছেছিল সকাল 6টায়। এবার আসি হোটেল কোথায় নেবেন। দেখুন, পুরীতে থাকার জন্য 4টি জায়গা বেশ জনপ্রিয়। একটু হাইফাই ভাবে থাকতে হলে এই গোল্ডেন বিচ, শান্ত নিরিবিলি জায়গায় থাকতে হলে এই মেরিন ড্রাইভ বিচ, যারা তীর্থ করতে আসছেন তাদের জন্য রয়েছে জগন্নাথ মন্দিরের পাশেই বহু আশ্রম কিংবা হোটেলও। তবে সবচেয়ে লোকপ্রিয় এবং সুবিধাজনক বিচ হলো এই স্বর্গদ্বার বিচ। তাই স্টেশন থেকে অটো বুক করে আমরা চলে আসলাম স্বর্গদ্বার বিচে। ভাড়া পড়ল জনপ্রতি 50 টাকা। তবে একটা কথা, অটোওয়ালা কিংবা অটো থেকে নেমে কেউ যদি হোটেলের সন্ধান দিতে চায় তাহলে জানাবেন হোটেল দেখাই আছে, নাহলে আপনার হোটেল ভাড়াটা বেড়ে যেতে পারে। কারণ তাদের নিজেদের মধ্যেই সবকিছু আগে থেকেই ফিক্সড করা থাকে। যেহেতু 8টার সময় হোটেলগুলির চেক ইন বা চেক আউট টাইম, তাই স্বর্গদ্বারে এই রঘুবীর নিবাসে আমরা চেক ইন করে নিলাম। ভাড়া পড়ল দিন প্রতি 650 টাকা। তবে পিক সিজনগুলিতে ভাড়া অনেকটাই বেড়ে যায়, যেমন রথের সময়, পুজোর ছুটিতে কিংবা শীতের শেষে ভাড়া পৌঁছায় নন এসিতে প্রায় 1000 থেকে 1200 টাকা এবং এসিতে 800 থেকে 2000 টাকা। তবে অফ সিজনে তা থাকে 500 থেকে 800 টাকার মধ্যেই। তো এই স্বর্গদ্বার বিচের এমন কিছু বাজেট ফ্রেন্ডলি হোটেলের ফোন নাম্বার আমি আমার স্ক্রিনে দিয়ে রাখলাম, চাইলে কল করে নিতে পারেন। ও হ্যাঁ, আরেকটি কথা, সি ফেসিং হোটেলগুলির ভাড়া ভেতরের দিকের হোটেলগুলির তুলনায় একটু বেশি হয়। কিন্তু 3 দিনের এই ট্যুর প্ল্যানে প্রথম দিন আমরা সমুদ্রে স্নান করব এবং জগন্নাথ মন্দিরে পুজো দেব। তারপর বিকেল থেকে রাত পর্যন্ত কাটাবো সমুদ্রের ধারে বসে। দ্বিতীয় দিন আমরা ওটিডিসির বাসে কিংবা প্রাইভেট গাড়ি বুকিং করে যাব পুরী থেকে ভুবনেশ্বর। দেখব কোনারক, সান টেম্পল, উদয়গিরি, খণ্ডগিরি, নন্দনকানন নিয়ে মোট 7টি স্পট। আর তৃতীয় দিন সেরে ফেলব পুরীর লোকাল সাইট সিন। তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক ও কমেন্ট সেরে ফেলার দায়িত্ব সম্পূর্ণ আপনার। আর নতুন দর্শকেরা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারে। যাই হোক, ফিরে আসি প্রথম দিনে। মানে হোটেলে প্রবেশ করে সামান্য জিরিয়ে নিয়ে জনপ্রতি 50 টাকার পেটাই পরোটা দিয়ে হালকা ব্রেকফাস্ট সেরে এবার চলুন সমুদ্র স্থানে। আমাদের হোটেল থেকে সমুদ্র 2 মিনিটের হাঁটা পথ মাত্র। স্বর্গদ্বার বিচে আমরা নেমে পড়লাম। দীঘা থেকে এই পুরীর ঢেউ অনেক বড় এবং সমুদ্রের ধারে পাথর কিংবা বোল্ডারের বাড়ি খাওয়ার ভয়ও এখানে নেই। তাই মন প্রাণ ভরে সমুদ্র স্নান করুন। চাইলে বিভিন্ন ওয়াটার অ্যাক্টিভিটিও করতে পারেন। এক্ষেত্রে বোট রাইড পড়বে 300 এবং জেট স্কি রাইড 500। আবার অনেকেই দেখলাম সমুদ্রের মাঝে দাঁড়িয়ে 50 টাকা দিয়ে গ্রুপ করে ফটো তুলে নিচ্ছে, যেমনটা আমরা 2022-এ করেছিলাম। এবার স্নান সেরে চলুন মন্দিরে পুজো দিতে। হিন্দু ধর্মের 4 ধামের মধ্যে একটি ধাম হলো এই জগন্নাথ পুরী মন্দির। এখানেই নাকি শ্রীকৃষ্ণ স্বয়ং বিরাজ করেন। প্রচলিত এই বিশ্বাস অনুযায়ী শ্রীকৃষ্ণ দ্বারকায় দেহত্যাগের পর এই পুরীতে জগন্নাথ রূপে আবির্ভূত হন এবং এই ধামেই নাকি প্রভু তার আহার এবং তার বিশ্রাম সম্পূর্ণ করেন।
বাঙালি কিংবা আমাদের দেশ ছাড়াও বাইরের দেশেরও বহু দর্শনার্থী এই মন্দির দর্শনে ছুটে আসেন। এরপর প্রভু জগন্নাথ, ভাই বলরাম এবং বোন সুভদ্রা দেবীকে দর্শন করে সম্পূর্ণ মন্দির চত্বর দর্শন করুন। পুজো দেওয়া হয়ে গেলে মন্দির থেকে বেরিয়ে আসুন এবং চলুন লাঞ্চ সেরে ফেলতে। পুরীতে রয়েছে প্রচুর বাঙালি হোটেল এবং সেখানে মাথাপিছু 100 টাকাতে ভেজ থালি আপনি পেয়ে যাবেন। তবে আপনারা যদি হোটেলেই রান্না করে খেতে চান, তার জন্য হোটেল চেক ইনের সময় জিজ্ঞাসা করে নেবেন এবং হোটেল কর্তৃপক্ষই আপনাকে গ্যাস সিলিন্ডার কিলো প্রতি 120 টাকা এবং ওভেন দিন প্রতি 20 টাকা ভাড়াতে দিয়ে যাবে। তারপর স্বর্গদ্বার ট্যুরিস্ট মার্কেট থেকে বিভিন্ন রকমের শাকসবজি কিংবা সামুদ্রিক টাটকা মাছ এনে ঘরে বসে রান্না করে খেতে পারেন। আবার চাইলে এই সকল দোকানগুলিতে 100 থেকে 200 টাকা দিয়ে আপনি মন মতো খাবার রাঁধিয়ে নিতে পারেন। এক্ষেত্রে তাদেরকে শুধু বাজারটা করে দিলেই চলবে। খাবারের পাট মিটলে হোটেলে ফিরে এসে সামান্য রেস্ট নিয়ে বিকেল 4:30 মধ্যে আবার চলুন জগন্নাথ মন্দিরের চূড়ার পতাকা পরিবর্তন দেখতে। শোনা যায় এই পতাকা পরিবর্তন একদিন যদি বন্ধ থাকে, তবে প্রভু জগন্নাথ 12 বছর নাকি এই মন্দির থেকে কোনরূপ আহার গ্রহণ করবেন না। তাই এই সুবর্ণ মুহূর্তের সাক্ষী হতে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী এই মন্দিরে ছুটে আসে। নবনির্মিত এই জগন্নাথ মন্দিরের পরিক্রমা মার্গ দর্শন করে 6টার মধ্যে চলে আসুন বিচের ধারে এবং বিচের ধারে বসেই বিভিন্ন খাবার খেতে খেতে ঢেউগুলি ভাঙা গড়া খেলাকে উপভোগ করুন। আবার চাইলে বিচের ধারে সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতিও দেখতে পারেন। এটা বেসিক্যালি 6টা থেকে 6:30 মধ্যে স্বর্গদ্বারের ঠিক সামনেই অনুষ্ঠিত হয়। এরপর পুরী মার্কেটটা সামান্য ঘুরে নিন। তারপর চলুন ওডিডিসি কিংবা প্রাইভেট কার বুকিংয়ের কাউন্টারে নেক্সট দিন ঘোরার জন্য। ওড়িশা ট্যুরিজমের বাসে যদি আপনি ট্যুরটি করতে চান, তবে ভাড়া পড়বে পার হেড 535 টাকা এবং বাস ছাড়বে সকাল 6:30 প্রান্তনিবাস থেকে। কিন্তু আমরা কিছু প্রাইভেট দোকানে খোঁজ নিয়ে এই লাক্সমি ট্যুর অ্যান্ড ট্রাভেলস থেকে একটি 12 সিটের উইঙ্গার গাড়ি বুক করলাম। ভাড়া পড়ল 4200 টাকা এবং জনপ্রতি 380 টাকা। চাইলে আপনি অন্যান্য গাড়িও বুকিং করতে পারেন। এবং এরা বলল মোট 60টি স্পট ঘুরিয়ে দেখাবে। সকাল 7:30 স্বর্গদ্বারে পিক আপ করবে এবং সন্ধ্যা 7:30 স্বর্গদ্বারে পৌঁছে দেবে। সবকিছু ফাইনাল হয়ে গেলে এবার ডিনারটা সেরে ফেলুন। আমরা যেহেতু ডিনার ঘরেই বানিয়েছিলাম, তাই আর জনপ্রতি 100 টাকা করে খরচ করতে হয়নি। যাই হোক, দ্বিতীয় দিন সকালবেলা বেরিয়ে পড়ুন। ব্রেকফাস্ট আর লাঞ্চ আজ আমরা রাস্তাতেই সেরে ফেলব। আজ আমাদের প্রথম গন্তব্যস্থল চন্দ্রভাগা বিচ এবং এটি কোনার্ক টেম্পল থেকে 8 কিলোমিটার পূর্বেই অবস্থিত। একটি নির্জন ও পরিষ্কার পরিচ্ছন্ন সমুদ্র সৈকত। এটি দেখে আমরা চললাম দ্বিতীয় স্পট। এটি হলো কোনার্ক সান টেম্পল। এখানকার প্রবেশ মূল্য জনপ্রতি 40 টাকা, তবে অনলাইনে টিকিট বুকিং করলে 35 টাকা করে পড়বে এবং 15 বছরের নিচে বাচ্চাদের কোনরূপ প্রবেশ মূল্য এখানে লাগে না। এই মন্দির মূলত সূর্য দেবতাকেই উৎসর্গ করে বানানো হয়েছিল এবং এটি ভারতের 7ম আশ্চর্যের মধ্যে একটি আশ্চর্য। রথের আকারে গড়ে তোলা এই মন্দিরে রয়েছে সঠিক সময় জানার জন্য সূর্য ঘড়ি। এছাড়াও এই মন্দিরকে ঘিরে রয়েছে অজস্র ইতিহাস। তার কিছুটা জেনে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম এবং সামনের হোটেল থেকে
সেরে ফেললাম সকালের ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে ছিল লুচি এবং ঘুগনি, 4 পিস 60 টাকা। জলখাবার সেরে আমরা রওনা দিয়েছিলাম ধৌলিগিরির উদ্দেশ্যে এবং সেখানে পৌঁছেছিলাম বেলা 11টায়। ধৌলিগিরি শান্তিস্তূপ, যেটি একটি শান্তি প্যাগোডা স্মৃতিস্তম্ভ, যা মহান কলিঙ্গ যুদ্ধের সাক্ষী। বহু বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষ এই মন্দিরে প্রতি বছর ছুটে আসেন এবং এখানে রয়েছে ওড়িশার প্রাচীনতম বৌদ্ধ মূর্তি। এই স্থান দেখে বেরিয়ে আমরা গেছিলাম লিঙ্গরাজ মন্দির পরিদর্শনে। 180 ফুট উঁচু এই মন্দির মধ্যযুগের স্থাপত্য শৈলীতে নির্মিত এবং এই মন্দিরে মহাদেব শিবকে দারুণ জাঁকজমকভাবে পূজা করা হয়। তবে এখানে মোবাইল, ব্যাগ, চটি নিয়ে প্রবেশ একেবারে নিষিদ্ধ। তাই এই মন্দিরটিকে দেখে আমরা চললাম আমাদের পরবর্তী গন্তব্যে, অর্থাৎ এই উদয়গিরি এবং খণ্ডগিরি নামে প্রকৃতি এবং মনুষ্য সৃষ্টি এই কৃত্রিম পাহাড় দুটি দেখে নিতে। এখানে এখন টিকিট মূল্য 25 টাকা। প্রথমে আমরা উঠলাম উদয়গিরিতে, যেটি সূর্যোদয় পাহাড় নামে খ্যাত। এখানে রয়েছে মোট 18টি গুহা এবং এখানে একসময় জৈন সাধুরা ধ্যান করতেন। এই পাহাড়ের ওপর থেকে ভুবনেশ্বর শহরকে দেখতে আলাদাই সুন্দর লাগে। তারপর উঠলাম পরবর্তী পাহাড়ে, খণ্ডগিরিতে। এখানে রয়েছে 15টি গুহা এবং পাহাড়ের মাথায় রয়েছে সুন্দর একটি বৌদ্ধ মন্দির। তবে এই দুটি পাহাড়ের একদম ওপরে ওঠা সত্যি একটা চাপের ব্যাপার বটে। যেহেতু প্রায় 2টো বাজতেই চলল, তাই নন্দনকানন যাওয়ার পথে রাস্তার পাশে এই হোটেলটায় আমরা আমাদের লাঞ্চটি সেরে ফেললাম। মাছ ভাত থালি পড়ল 120 টাকা এবং খাবারও ছিল যথেষ্ট ভালো। তারপর আর দেরি না করে চললাম নন্দনকানন। নন্দনকানন পৌঁছে জনপ্রতি 50 টাকার টিকিট কেটে ঢুকলাম নন্দনকাননের ভেতরে। তবে আপনারা চাইলে গাড়ি করেও ঘুরতে পারেন। ভাড়া পড়বে পার হেড 200 টাকা। কিন্তু মনে রাখবে, এই জুওলজিক্যাল পার্ক সোমবার সম্পূর্ণ বন্ধ থাকে এবং বাকি দিনগুলিতে এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত সকাল 7:30টায় খুলে যায় এবং বন্ধ হয় বিকেল 5:30টায়। আর অক্টোবর থেকে মার্চ 8টা থেকে 5টা পর্যন্ত এই পার্ক খোলা থাকে। স্বর্গের উদ্যান নামে খ্যাত 1080 একর জমির ওপর গড়ে ওঠা এই পার্কে রয়েছে 1660টি পৃথক প্রাণী। শুনলে অবাক হবেন, এখানেই রয়েছে সাদা রয়্যাল বেঙ্গল। আরও আছে দারুণ জঙ্গল সাফারির ব্যবস্থাও। বাসে করে এই পার্ক কর্তৃপক্ষ মাথাপিছু 65 টাকার বিনিময়ে নিয়ে যাবে একদম গভীর জঙ্গলে, যেখানে পশু পাখি অবাধে বিচরণ করছে। যেহেতু এটি আজকের দিনের শেষ স্পট, তাই ভালোভাবে ঘুরে গাড়ি করে 7টা থেকে 7:30টার মধ্যে ফিরে আসুন পুরীতে এবং বিচের ধারে সামান্য সময় কাটিয়ে আজকের এই স্মরণীয় দিনটি সমাপ্তি ঘটান। পরের দিন অর্থাৎ তৃতীয় দিন একদম ভোর 5টার আগেই উঠে পড়ুন এবং চলুন সানরাইজ দেখতে। দেখবেন আপনারই মতোই বহু মানুষ এই দৃশ্য দেখতে ভিড় জমিয়েছে। এই সময় আপনি চাইলে উঠের কিংবা ঘোড়ার পিঠেও চাপতে পারেন। অপরূপ এই দৃশ্য দেখে ফিরে চলুন হোটেলে। যেহেতু আপনি আজ সন্ধ্যাতেই বাড়ি পালাচ্ছেন এবং বাকি রয়েছে কেবল লোকাল সাইট সিন, তাই একটি রুমে লাগেজ রেখে বাকি রুমগুলি ছেড়ে দিতে পারেন। আবার আপনি চাইলে কিছু টাকার বিনিময়ে
হোটেল রিসেপশনে এই লাগেজগুলি রেখে দিতে পারেন। এক্ষেত্রে আপনার একদিনের হোটেল ভাড়া বেঁচে যাবে। তারপর ব্রেকফাস্ট সেরে স্বর্গদ্বারের সামনে থেকে লোকাল সাইট সিইংয়ের জন্য একটি টোটো বা অটো বুক করে নিন। আমরা গতকালের ওই সেম প্রাইভেট এজেন্সির থেকে একটি ম্যাজিক গাড়ি বুকিং করেছিলাম। ভাড়া পড়েছিল 1000 টাকা এবং জনপ্রতি 100 টাকা করে। এক্ষেত্রে তারা লোকালে 60টি স্পট মোটামুটি 4 ঘন্টাতেই ঘুরিয়ে দেখাবে বলে জানালেন। এভাবেই আমরা একের পর এক স্পটগুলি ঘুরে দেখতে লাগলাম। প্রথমে দেখলাম বিপত্তারিণী কালীবাড়ি, তারপর মেরিন ড্রাইভ রোড ধরে মৌনা হয়ে সোজা চলে গেলাম চৈতন্যদেবের লীলাক্ষেত্র অর্থাৎ গুপ্ত বৃন্দাবন, যাকে সেই অঞ্চলের মানুষ গৌর বিহারী আশ্রম হিসাবেই চেনে। সকাল 7টা থেকে দুপুর 12:30 এবং বিকেল 3টে থেকে 5টা পর্যন্ত এটি খোলা থাকে। প্রবেশ মূল্য জনপ্রতি 10 টাকা করে। আশ্রমটি সম্পূর্ণটাই সবুজ গাছপালা এবং বিভিন্ন ঠাকুরের মূর্তি দিয়ে দারুণভাবে সাজানো। এই স্থান দেখে আমরা গেছিলাম ওঙ্কারেশ্বর মন্দির। এখানে কোনরূপ প্রবেশ মূল্য লাগে না, আর এখানে আপনি দেখতে পাবেন 108 শিবলিঙ্গ। তারপর মন্দিরটি ঘুরে চলুন পরবর্তী স্থানে, অর্থাৎ স্থানীয়দের কথায় যেটি জগন্নাথ দেবের পিসির বাড়ি নামেই খ্যাত। প্রতি বছর কিন্তু এখানে নৌকা বিহার সম্পূর্ণ হয়। তারপর চলুন পরবর্তী স্পটে, যার মধ্যে প্রথমটি হল কুলদানন্দা ব্রহ্মচারী আশ্রম এবং অপরটি হল কুলদানন্দা ব্রহ্মচারী মন্দির। এই দুই জায়গা ঘুরে এবার চলুন কুন্ডিসা মন্দির, যা স্থানীয়দের মধ্যে জগন্নাথ দেবের মাসির বাড়ি হিসাবেই উল্লেখযোগ্য। কেবলমাত্র রথযাত্রা বাদে বছরের বেশিরভাগ সময়ই এই মন্দির বন্ধ থাকে। তাই বাইরে থেকে দেখেই চলে আসলাম আজকের দিনের শেষ স্পট, অর্থাৎ এই বৌদ্ধ মন্দির। দারুণ কিছু নির্মিত কারুকার্য এবং মন্দিরটি দেখে ফিরে এলাম হোটেলে। মোটামুটি সময় লাগলো 4 ঘন্টায়। চাইলে আজকেও কিছুটা সময়ের জন্য সমুদ্র স্নান আপনারা করতে পারেন, আবার চাইলে লাঞ্চ সেরে বাড়ির জন্য কিছু কেনাকাটা করে নিতে পারেন। এরপর বিকেলটা সমুদ্রের ধারে কাটিয়ে হোটেলে ফিরে এসে চেক আউট করে নিন। তারপর অটো ভাড়া করে স্টেশন এবং পুরী থেকে সন্ধ্যা বা রাতের ট্রেন ধরে সকালের মধ্যে চলে আসুন কলকাতা। তো এই ছিল আমার 2 রাত 3 দিনে পুরী ঘোরার কমপ্লিট ট্যুর গাইড। চেষ্টা করেছি সহজেই সম্পূর্ণ পুরী ঘুরিয়ে দেখানো। মোটামুটি 4 জনের গ্রুপও যদি হয় তবে 3500 টাকার মধ্যেই ভালোভাবে আপনি পুরী ঘুরে আসতে পারবেন। তবে কিছু জরুরি তথ্য, হোটেল কিংবা গাড়ি বুকিংয়ের ক্ষেত্রে একটু দামাদামি অবশ্যই করে নেবেন। হোটেল একটু বিচের ধারে নেওয়ারই চেষ্টা করবেন, নচেত ভেজা জামা কাপড়ে হোটেলে ফিরে আসতে আপনারই অসহ্য লাগবে। আজ তবে এ পর্যন্তই। জগন্নাথ দেবের কলাপাতায় মোড়ানো মাটির ভারে রাখা সেই মহাপ্রসাদ খেয়ে পুরী ধামযাত্রার সমাপ্তি ঘটালাম। আর হ্যাঁ, পুরীর লোকাল সাইট সিন এবং ওড়িশার ভুবনেশ্বর ভ্রমণকে নিয়ে 2টি ডিটেলস ভিডিও আমি আমার চ্যানেলে ইতিমধ্যেই আপলোড করেছি। লোকাল সাইট সিনের জন্য বাঁদিকের ভিডিওটি এবং ভুবনেশ্বর শহরে ওডিডিসি বুক করে কিভাবে ঘুরবেন তা জানতে ডান দিকের ভিডিওটি চেক করতে পারেন। আপনার সাথে ওখানেই দেখা হচ্ছে। তবে টাটা।